তো প্র্যাকটিক্যালি এটা আমরা কি করব, এইটাকে এরকম লিখতে পারি e⁻x² ইনটু e⁻y² লিখতে পারি, তাই তো? তো সমস্ত y কে যদি dy এর সাথে নিই তাহলে কি লিখবো, যে y dy বাই e⁻y² ইকুয়াল টু কি হবে, x e⁻x² dx, ইজ ইট? একই না? y এর সাথে অলরেডি dy ছিলই, আর এই e⁻y² কে পরে নামিয়ে নিয়ে চলে এলাম, আর এখানে কি হচ্ছে dx কে গুণ করে দিলাম, তাহলে সমস্ত x dx এর সাথে সমস্ত y dy এর সাথে চলে এলো। তো এবার কি আছে, y² কে z ডট, তাহলে 2y dy কি হচ্ছে dz, তাহলে y dy এর ভ্যালু কি লিখবো, dz বাই 2, তার সঙ্গে আছে e⁻z, দেখতে পাচ্ছি? আর এখানে কি করবো, তাকে কি করবো, ডান দিকে x² কে কি করবো, এটা অন্য কিছু ধরতে হবে, t বা u বা কিছু ধরতে হবে, 2x dx ইকুয়াল টু কি dt। লজিক কি বলছে, লজিক অঙ্ক বুঝিস না, অঙ্কের লজিক কে বুঝিস, নয়তো আদার্স এক্সট্রা অঙ্ক করতে হবে। অঙ্কের লজিক বলছে এটা যে ই এর পাওয়ারে x বাদে যদি ডিফারেন্ট কিছু থাকে, মানে কি ডিফারেন্ট বলতে x² x³ বা sin x আছে cos x আছে, কিন্তু x নেই, x বাদে ডিফারেন্ট কিছু থাকে সেইটাকে আমাদের z ধরার, মানে যদি ধরি আমরা তাহলে একটা সুবিধা আমরা পাবো, এই ম্যাক্সিমাম কে সুবিধা পাবো। তাহলে এখানটায় কি দাঁড়াচ্ছে, 2x dx dt হলো, তাহলে x dx এর ভ্যালু কি, x dx এর ভ্যালুটা কি পেয়ে যাচ্ছি, dt বাই 2, আর এটা কি হয়ে যাচ্ছে e⁻t, বোথ সাইড ইন্টিগ্রেট করে দেখ, তা t আর t কেটে যাচ্ছে, এটা মানে অ্যাকচুয়ালি e⁻−z dz আর e⁻t dt। তেরোটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই কি লিখতে পারছি, বিদিশা দেখ, এটা লেখা যাচ্ছে তো, বোথ সাইড ইন্টিগ্রেট করে দিলে, আচ্ছা তাহলে এটা হচ্ছে কি log y, আর এটা কোন নিয়মে করলি, বাই পার্টস, তার অ্যান্সার এরকম এসছে নিশ্চয়ই, এরকম টাইপের কিছু একটা এসছে, x log x minus x এসছে প্লাস log c লিখে দেন। এইবার অ্যান্সারটা মেলাতে প্রবলেম, তাই তো? বিভিন্ন কায়দা করেছে, কত কায়দা করেছে, এখানে দেখ x কমন নেই, log x মাইনাস কি 1 কে log e লেখা যায়, log e লেখা যায়, তাহলে এটা কি হচ্ছে x log x বাই e লেখা যায়, সামনে যেটা থাকে সেটা কোথায় যায়, পাওয়ারে, তাহলে কি হয়ে যাচ্ছে log x বাই e হোল টু দি পাওয়ার x প্লাস log c। এবার এই log a প্লাস log b কি লিখতে পারি, আর এই পাশে আছে কি log y, তো y ইকুয়ালস টু এটা হয়ে যাচ্ছে, বোথ সাইড থেকে log এলিমিনেট হয়ে যাচ্ছে, তো y ইকুয়ালস টু c x বাই e হোল টু দি পাওয়ার x, এটাই প্রুফ আছে। এইগুলো একটু লগের কাজ আছে, লগের সূত্রগুলোকে একটু দেখতে ভালো চলো এভরি বল, তারপরে আর কি আটকাচ্ছে, 20 log dx dy by dx
বল পায়েল log m equals to n থাকলে m equals to কি লিখতে পারি? e to the power n। এখানে log এর বেস কি আছে? কিছু লেখা নেই মানে বেস ধরতে হবে আমাদের কি আছে। তাহলে log m যদি n হয় তাহলে m লিখতে পারি e to the power n। ওকে, তাহলে এই অঙ্কটা কি লিখতে পারি বলতো? e to the power 3x minus 5y। ওকে, e to the power 3x minus 5y মানে কি? 3x by 5y। এবার হবে অঙ্কটা, হ্যাঁ ঠিক আছে, ওইভাবে লিখে নিয়ে বসে কুড়ি গেল। তারপরে 21, 21 একটা ডিফারেন্ট টাইপ জিনিস আছে। 21 কে কে করেছিস? করেছিস? পারফেক্ট। সেই মানটা বসিয়ে দিস কেন? ঠিক আছে, একুশের অঙ্কটাকে স্টার মেরে রাখ। এই ধরনের জিনিস জয়েন্টেও কাজে লাগবে। জয়েন্ট যারা যারা জিনিস প্ল্যান করেছিস তারা এই জিনিসটাকে একটু ভালো করে দেখ। অঙ্কটা আছে এইটা, তাই তো? এখানে আমরা কি লিখতে পারি? আচ্ছা, এইটাকে বলতো লেখা যায় কিনা এরকম? এটাকে কিন্তু এরকম ভাবতে হবে না যে আমরা ডি কমন নিয়েছি, এই সেন্সে ভাবিস না। কিন্তু এই সেন্সে ভাবলে গন্ডগোল আছে। এটাকে ভাব ডেরিভেটিভ করছি, ভাব x প্লাস y এর ডেরিভেটিভ দিয়েছে যেটার সাথে। এটাকে কি লিখতে পারি? dx বাই dz প্লাস dy বাই dz লেখা যায়। আর বোথ সাইড থেকে যদি dz dz কেটে যায় তাহলে আলটিমেটলি কি থাকে? d of x plus y equal to dx plus dy। তো আমরা সেটাই করেছি। সিমিলারলি এটাকে কি লিখতে পারবো? x minus y। ওকে, এই x minus y কে এটা নিচে নামাতে পারবো এই ফরম্যাটে সাজিয়ে। বল করা যাবে। এখন তো ওকে, এইবার বলতো ইন্টিগ্রেশন dx বাই x কি হয়? log x। এখানে x এর পরিবর্তে যদি অন্য কিছু থাকে, এখানে x এর পরিবর্তে সেটাই আছে। তাহলে এটাকে কি লিখতে পারি? বোথ সাইড ইন্টিগ্রেট করলে log x minus y, আর এই পাশেরটাকে x plus y। dx এর ইন্টিগ্রেশন x হয়, d of x plus y ইন্টিগ্রেশন কি হবে? x plus y হবে। তারপর ডাউট আছে কি? প্লাস লগ সি করে দিতে পারিস। আচ্ছা, লগ সি করার দরকার নেই, কারণ এই পাশে তো লগ আছে। প্লাস সি ব্যাস। এবার কি x এর মান y এর মান যা আছে বসিয়ে দিয়ে c এর মান বের করতে পারি। c এর মান বেরোলে c এর মান বসিয়ে y এর মান -1, x এর মান 0। x0 আর y -1 বসলে এখানে দেখ log 1 হচ্ছে। log 1 এর মান কত? 0। তাহলে c এর মান দেখ -1 হচ্ছে। c এর মান -1 হচ্ছে, সেটা আবার এসে এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে? বল তারপরে
22 হয়েছে। 22 তো আটকানোর এনাফ কারণ আছে। আগে আমাকে এটা বল যে u বাই v এর ডেরিভেটিভ করলে কি পাই? হ্যাঁ নিচে লিখছি মাইনাস u dv বাই dx, তাই তো? আচ্ছা যাই হোক, v du বাই dx মাইনাস u dv বাই dx বাই v স্কয়ার। ওকে, আচ্ছা এখানে যদি এবার বোথ সাইড থেকে dx কেটে দিই কি পাচ্ছি দেখো? d of u by v equals to v du minus u dv by v স্কয়ার লিখতে পারি। একই লজিক লেভেল কিছুক্ষণ আগে যেগুলো ডিসকাস করছি, যে বোথ সাইড থেকে dx কেটে দিলাম, তাহলে কি পাচ্ছি? d of u by v equals to v du minus u dv by v স্কয়ার। তাহলে কোনো জায়গায় যদি এরকম ফরম্যাটে কিছু দেখি, তাহলে এটাকে কি লিখতে পারবো? এটা লিখতে পারবো? ইজ ইট ওকে অর নট? ওকে, আমরা কি কি অবজার্ভ করবো? দুটো বিষয়, একটা হলো নিচে কি আছে তার স্কয়ার আছে, তো সেটা নিচেই হবে। আরেকটা জিনিসও খেয়াল করে নেবো, যেটা নিচে স্কয়ার আছে সেটা এখানে স্টার্টিং এ আছে, অনেক সময় এরকম ঘুরিয়ে রাখতে পারে। তাহলে একটা কি করবো? মাইনাস কমন নিয়ে বের করবো। বোঝা গেল কথাগুলো আমার? ওকে, তাহলে দেখ এই 22 এর অঙ্কটা কি করছি? 22 এর অঙ্কটায় আছে y স্কয়ার x dy প্লাস y dx প্লাস x dy মাইনাস y dx ইকুয়াল টু 0, এটা আছে। এই পার্টটাকে রাইট সাইডে নিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস এখানে খেয়াল করবি যে মাইনাস আছে, তো এই পার্টটাকে রাইট সাইডে নিয়ে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি? y dx মাইনাস x dy পাচ্ছি। বল এবার কি করবো? এই ফরম্যাটে সাজাতে গেলে y স্কয়ার দিয়ে ভাগ করে দেবো, পুরো ইকুয়েশনটাকে y স্কয়ার ভাগ করে দেবো, তাহলে কি হবে? এইটা ডিভাইডেড বাই y স্কয়ার হয়ে যাবে না? তাহলে এইটাকে এখন কি লিখতে পারবো? d অফ কত? x বাই y, নিচে y স্কয়ার আছে, y দিয়ে স্টার্টিং এ আছে, তাহলে d অফ x বাই y। আচ্ছা বল তো এইটা যখন ভাগের নিয়মে লিখতে পারলাম, আর গুণের নিয়মে এখানে কি লিখতে পারবো? d অফ x, কারেক্ট, d অফ x y। তারপর x কে রেখে y ডেরিভেটিভ প্লাস y কে রেখে x এর ডেরিভেটিভ। এই জিনিসগুলো একটু শিখে নেওয়া দরকার আছে। 20, 21, 20 না 21, 22 এই জায়গাতে এই ধরনের অঙ্কগুলো রয়েছে। এবার কি হবে? ইন্টিগ্রেশন বোথ সাইড, তাহলে xy ইকুয়ালস টু x বাই y প্লাস c। মিটে গেল তোমার সাথে 22। ওকে, তারপরে বল কি আর করছিস?
তারপরে দীর্ঘ থেকে আটকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সংকেত 23। সংকেত 23 এবার একটু নিজেরা করতে পারবি না? দেখ ax dx ddx আর h-টাকে একটা কি করলাম, h-টাকে কি করলাম y dx প্লাস x dy লেখা আছে নাকি দেখ ভালো করে অঙ্কটা পুরোটা নরমাল গুণ করে দিচ্ছি, তাতে ax dx আসছে, তারপরে আসছে hy dx। আচ্ছা y কে কি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা যায়? নিশ্চয়ই যায় না, তাহলে এখানে y dx-টাকে রেখে দিই। আবার দেখ পরেরটা থেকে দেখ আসবে hx dy আসবে, দেখতে পাচ্ছিস? তাহলে সেইটা থেকে h কমন নিয়ে এরকম লিখলাম। কেন লিখলাম? h-টা কমন নিয়ে কেন লিখলাম? এই পার্টটাকে কি করতে পারবো? এইমাত্র এটা বলি গুণ আকারে কি লিখতে পারবো? d of x y। আচ্ছা আর বাকি পার্টটুকু এটুকু আছে, এটুকু লিখে দে dy dy প্লাস f dy প্লাস 2। বোথ সাইড ইন্টিগ্রেট করে দে, ইন্টিগ্রেট করলে এরকম ইন্টিগ্রেট হতে থাকবে। দেখ এগুলো সব ইন্টিগ্রেটেড এমনি চলে আসবে, সব পার ইন্টিগ্রেশন। এই হলো সংক্ষিপ্ত 23 নম্বর। দীর্ঘ দীর্ঘ কি আটকাচ্ছে বল? সাত dy by dx log x plus 1 dx টাকে মাল্টিপ্লাই কর, তাহলে log x plus 1 dx দীর্ঘ 7। লেফট সাইডে তো y হয়ে যাবে, রাইট সাইডে কি আছে log log ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে করি আমরা? হ্যাঁ আংশিক সমাকলের সাহায্যে নিয়ে বাই পাস। তাহলে কি করি আমরা? এই যে এই সূত্রটা লাগাই যে ইন্টিগ্রেশন u v dx কি হয়, q কে রেখে এর ইন্টিগ্রেশন মাইনাস হোল ইন্টিগ্রেশন অফ dy dx ইনটু v dx। ওই যে আংশিক সমাকল হয়েছে হয়েছে ফার্স্ট ফাংশনকে রেখে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, পুরোটা হোল ইন্টিগ্রেশন। এখন কোশ্চেন হচ্ছে কোনটাকে আমরা ফার্স্ট ফাংশন নেব, সেটা ডিপেন্ড করে কার উপর? লিয়ের সূত্র। এখানে লগ ফার্স্টে আছে, সিকোয়েন্স অনুযায়ী যাবে লগ এল ফর লগ, লগ ফার্স্টে আছে তাহলে আমরা ফার্স্টে নেব লগ এক্স প্লাস ওয়ান। লগ এক্স প্লাস ওয়ানকে নিলে এখানে ভেতরে কি করে থাকবে? ডিএনের ব্যাপারটা হলো এল ফর লগারিদম, আই ফর ইনভার্স, ত্রিকোণমিতির ইনভার্স, এ ফর অ্যালজেব্রিক মানে ধর এক্স ওয়ানও হতে পারে, এক্স স্কোয়ার এই ধরনের জিনিস, টি ফর ত্রিকোণমিতিক সাইন এক্স কস এক্স, ই ফর এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এই। তো আমরা দেখবো যে এই সিকোয়েন্স অনুযায়ী কে কে এখানে রয়েছে। তো এই সিকোয়েন্স অনুযায়ী ফার্স্ট ফাংশন নেব, এই সিকোয়েন্স অনুযায়ী সেকেন্ড ফাংশন নেব। তাহলে এখানে দেখ লগ আছে আর ওয়ান আছে, ইনটু আকারে কি আছে? ওয়ান আছে। তাহলে লগ আছে আর অ্যালজেব্রিক আছে, তাহলে লগটা হবে কি ফার্স্ট ফাংশন মানে ইউ ফাংশন, আর অ্যালজেব্রিকটা কি হবে? ভি ফাংশন।
সেকেন্ড পার্ট। তাহলে log x plus 1 ইন্টিগ্রেশন 1 dx মাইনাস কি হবে হোল ইন্টিগ্রেশন অফ d dx log x plus 1 into 1 dx পুরোটা হোল dx। ঠিক আছে, তো তাতে কি পাচ্ছি y equals to 1 ইন্টিগ্রেশন x। এটা কাদের হয়েছে তো আটকেছে হয়েছে কোথায় তো এখানে log x plus 1 এর ডেরিভেটিভ কি 1/x plus 1 তো 1 এর ইন্টিগ্রেশন x, তা আলটিমেটলি এটা লিখতে পারি x/x plus 1। ওকে, এরপরে কি করব, এখানে তো আবার একটা ইন্টিগ্রেশন করতে হবে, হোল ইন্টিগ্রেশনের জন্য কি করব কে বলে দেখি। হ্যাঁ, x plus 1 একটা লিখো মাইনাস 1 লিখো, এগুলো কখন করতে হয়? সাধারণত লবের পাওয়ার আর হরের পাওয়ারটা যদি সেম থাকে, এর পাওয়ার সেম আছে 1 1, তখন কি করব লবকে হরের আকারে সাজিয়ে নেব। কি বলছি কথাটা, লবকে হরের আকারে সাজিয়ে নেব। হরে কি আছে x plus 1 আছে, তাহলে আমরা এখানটায় কি করব, এগুলো তো একই লিখলাম না, তো লবকে হরের আকারে সাজানোর জন্য জোর করে একটা প্লাস 1 আনবো, কারণ হরে x plus 1 আছে, আর কি হবে মাইনাস 1 বাই x। ক্লিয়ারলি কি হচ্ছে, এই x plus 1 বাই x plus 1 মানে কি মাইনাস 1 dx, আর মাইনাস মানে আছে প্লাস 1 বাই x plus 1 dx। জাস্ট হয়ে যাবে। এটা কত x আর এটা কত 1 প্লাস x আছে log x plus মাইনাস x প্লাস log x plus 1। হরের ডেরিভেটিভ লবে, হরের ডেরিভেটিভ লবে থাকলেই লগ, হরের ডেরিভেটিভ লবে থাকলেই লগ হর। ঠিক আছে, এখানে ডেরিভেটিভ করলে 1 হচ্ছে, হরের ডেরিভেটিভ লগ, এটা হচ্ছে আমাদের ভালো। এখানে x plus 1 না থেকে 2x plus 1 থাকলে কি হবে বাই 2, x এর যত সহগ থাকবে সেইটা বাই ফর্মে চলে আসবে। ক্লিয়ার, ভালো করে মাথায় বল, তারপরে কি আটকাচ্ছে? নয় নয় তাই তো, হ্যাঁ 12 বলছি। बारो x रूट ओवर y स्क्वायर माइनस 1 dx। 12 যে সেকেন্ড পার্টটা আছে এটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে হবে। ইন্টিগ্রেশন প্র্যাকটিস কর ভালো করে, আরো 12 কিন্তু হওয়া উচিত। x dx বাই কি হবে ওভার x স্কয়ার মাইনাস 1, আর এদিকে কি হবে y dy বাই। এই ধরনের অঙ্ককে কি করি আমরা, দুই দিকেই সেম ফরম্যাটেই আছে, তাহলে কি করব x স্কয়ার মাইনাস 1 কে z স্কয়ার ধরে নিব, 2x dx equals to 2z dz, x dx equal to z dz, z dz by z। এই দিকে তো একই ফরম্যাটেই আছে, এটাকে u ধরে লিখতে পারি, তাহলে অ্যাকচুয়ালি u du by u, z z কাটলো u u কাটলো, কি দাঁড়াবে তাহলে শুধু
ইন্টিগ্রেশন ডিজেড মানে শুধু জেড হবে ইন্টিগ্রেট করলে, আর এটা করলে ইউ প্লাস সি। জেড এর ভ্যালু বসিয়ে দিবি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ইউর ভ্যালু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি। বুঝলেন? বাহ, তারপরে আর কি আটকাচ্ছে? কি এখানে ঠিক করছিস নাকি? কোনটা বলেছি 25, হ্যাঁ 25টা দেখ কি হচ্ছে। dy by dx equals to ওই জিনিসটাকে রাইট সাইডে নিয়ে চলে গেলাম। রাইট সাইডে নিয়ে গিয়ে এরকম লিখতে পাচ্ছি x স্কয়ার মাইনাস 1 ইনটু রুট ওভার y স্কয়ার মাইনাস 1 বাই xy লেখা যাচ্ছে। ওকে, এবার কি করব? y এর সাথে dy, y dy বাই কি হবে? রুট ওভার y স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এইটা কি হচ্ছে? মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 বাই x dx। ইজ ইট? লিখতে পাচ্ছি? বল কি করবে এবার? এটাই ধরবো, x স্কয়ার মাইনাস 1 কে z স্কয়ার ধরি, তাহলে কি হচ্ছে? 2x dx 2z dz। তাহলে বল dx এর ভ্যালু কত? z dz বাই x। হ্যাঁ, তাহলে এইটা বসাতে পারছি কত? z বাই x, আর dx এর ভ্যালু z dz বাই x। এটা রাইট সাইড হলো। লেফট সাইডে কি করতে পারছি? সিমিলারলি y স্কয়ার মাইনাস 1 কে ধরবো তো কিছু, u স্কয়ার ধরবো। এই কিছুক্ষণ আগে যেটা হলো, বল কি আসবে? ডাইরেক্ট বল। u du হবে না উপরে, আর নিচে শুধু u হবে। y স্কয়ার মাইনাস 1 কে u স্কয়ার ধরেছি, রুট ওভার u স্কয়ার u। তাহলে এটা একটু উপর নিচে হয়ে গেল না? আচ্ছা, মানে এই লাইনটা ইকুয়ালস টু এই লাইনটা হচ্ছে, ঠিক আছে? তার থেকে কি লিখতে পাচ্ছি? u u কাটছে, ইন্টিগ্রেশন du মাইনাস z স্কয়ার আছে, x স্কয়ার আছে নিচে। x স্কয়ার কে কি লিখতে পারি? সব তো z এ ট্রান্সফার করতে হবে, z স্কয়ার প্লাস 1। তাহলে অঙ্কটা দাঁড়ালো z স্কয়ার বাই z স্কয়ার প্লাস 1। আবার একটা একই কনসেপ্ট এসে দাঁড়ালো, যেটা একটু আগেই করলাম। এই অঙ্ককে আমরা কি করব? উপরে আর নিচে পাওয়ার সেম, তাহলে বল প্লাস 1 মাইনাস 1, একই লজিক। u মাইনাস z স্কয়ার প্লাস 1 মাইনাস 1 বাই z স্কয়ার প্লাস 1। এইটা বাই এইটা মাইনাস এইটা বাই এইটা করে ফেলো, শেষ কর। মাছটা পুরো
হ্যাঁ ওগুলো চলবে। এখানে একজন চলে যায় না, এদিকে একজন চলে আসছে। চলে আয়, এখানে দেখা এখানে এখানে মাছটা পর ভালো করে মাছটা বল। তারপরে আর কি আটকাচ্ছে? সেকেন্ড বাক্স আছে, একটু ঘুরিয়েছে। ট্যান ইনভার্স আসছে তো না, এমনি তো ট্যান ইনভার্স আসছে তো, ঠিকই আছে। ও ওটাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে দিয়েছে, কোনো দরকার নেই। কারেন্ট চলে এসেছে, এটা আমার বন্ধ করতে হবে। 26 কেন আমাকে কি করে ডাইরেক্ট ফর্মুলা dx বাই √1 - x স্কয়ার আসবে না? এটা কি হয়? sin ইনভার্স x, আর এটা হবে মাইনাস dy বাই 1 - x, ওটা sin ইনভার্স y হবে। হয়ে গেল। বল তারপরে আমাদের আলাদা বল আর কিছু আটকাচ্ছে? কোনটা এটা? 30। এই টুটা যে কমন গেছে, এটা তো 1/2 ফর্মেট হবে, হর থেকে কমন গেছে 1/2। তো 2 গুণ করেছে, তাহলে কিন্তু অঙ্ক বন্ধ করে ইন্টিগ্রেট করছি x এর সাপেক্ষে, কিন্তু এখানে চলে গেল 2x। ওই যে mx এর লজিক বাই m হবে, তাহলে পুরোটা বাই আর এটা দিয়ে ঠিক আছে, ওইটা একটু খেয়াল করতে হবে। বল কি বলছিস? পার্ট বি এর 7 পার্ট বি এর 7
সঞ্জয় হয়েছে এটা এই অঙ্কে কি করতে হয়? হ্যাঁ সাইন এ প্লাস বি সূত্র আনতে হয়। কি করতে হয়? এক্স প্লাস ওয়াই কে জেড করতে হয়। জয়দীপ হোমওয়ার্কটা কোথায়? এই ধরনের অঙ্ক কি ডিসকাস করা হলো আগে? এই ধর পাওয়ারে, অ্যাঙ্গেলের ভেতরে, রুট ওভারের ভেতরে, হোল স্কয়ারের ভেতরে যেগুলো থাকবে সেই জিনিসটাকে জেড ধরে। তো এটাকে যদি ভাঙিস, যে সাইন এ প্লাস বি সূত্রে যদি ভাঙিস, তাহলে সমস্ত এক্স কে ডিএক্স এর সাথে আর সমস্ত ওয়াই কে ডিওয়াই এর সাথে নিতে পারবি কি? হবে না। হবে না বলেই তো এই জিনিসটাকে জেড ধরে নিতে পারবো। সলভ তখনই করা সম্ভব যখন এই অ্যাঙ্গেলের ভেতরে বা পাওয়ারের উপরে এই দেখ পাইপ দুই সমস্ত অঙ্কটা ওই একই টাইপের। পাইপের সমস্ত অঙ্ক একই টাইপের। এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস এক্স বা এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এটাকে জেড ধরতে হবে। ওই জিনিসটাকে জেড না ধরলে তুই সমস্ত এক্স কে ডিএক্স এর সাথে সমস্ত ওয়াই কে ডিওয়াই এর নিতেই পারবি। তো এটা কি দাঁড়ালো? 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কি হবে? dz by dx। তাহলে dy dx এর মান কত? dz by dx minus 1 আর এই পাশে sin z। তো অঙ্কটা কি দাঁড়ালো? dz by dx equals to 1 plus sin z। তাহলে আমরা বলতে পারি dz by 1 plus sin z। বল এবার কি করব? আমি বলবো। যারা করেছিস তারাও বলবি। তুমি সেটা কি করবে? ওইটাই তো বলতে বলছি। ধর এই কোণতে এসে আমিও পারবো, এটা তোকে তো সলভ করতে হবে। ভাগ আছে একদম এইটা একটা প্রসেস। এটা কি চ্যাপ্টার 8 এ যেটা ডিসকাশন হয়েছে, তারপরে কি cos স্কয়ার দিয়ে ডিভাইড করে দেব। এইটা একটা প্রসেস। আরেকটা ডিফারেন্ট প্রসেস কি হতে পারে? এটা একটা প্রসেস হলো একদম পারফেক্ট হলো। গুড, এটা আগেই ভালো হয়েছে, এটা ঠিক বলেছে। আরেকটা প্রসেস কি হতে পারে? একদম স্টার্টিং চ্যাপ্টারেই বা সঙ্গে ছোটবেলার কনসেপ্ট 1 মাইনাস সাইন জেড দিয়ে উপর নিচে গুণ করে দিতে পারে। তাহলে একটা হতে পারে চ্যাপ্টার 8 এ যে স্পেশাল ফর্মে অঙ্কগুলো শিখেছিস সেইভাবে করা যেতে পারে। 1 কে sin স্কয়ার z বাই 2 প্লাস cos স্কয়ার z বাই 2, sin z কে 2 sin z বাই 2 cos z বাই 2 এসব লিখে নিয়ে cos স্কয়ার z বাই 2 লিখতে হবে। তাহলে অঙ্কটা একটু লেন্থি হবে কিন্তু অঙ্ক ভালো। আর আরেকটা প্রসেস কি হতে পারে? বিকল্প যে 1 মাইনাস sin z দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, তাহলে নিচে কত হবে? cos স্কয়ার z, এই তো এখানে x প্লাস। তো এটা কি দাঁড়াচ্ছে? x স্কয়ার z মাইনাস এটা হচ্ছে sec z tan z হচ্ছে। সন্দেহ আছে নাকি বল কারো? 1 মাইনাস sin z দিয়ে গুণ করলে নিচে 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার হয়ে যাচ্ছে। 1 বাই cos স্কয়ার sec স্কয়ার sin z বাই cos স্কয়ার। sin বাই একটা cos tan হয় আর একটা 1 বাই cos এই দুটোরই ইন্টিগ্রেশনের ফর্মুলা জানা আছে। বসিয়ে দিলে অবশ্যই লাস্ট থেকে z এর মান বসিয়ে দিয়ে x প্লাস। উত্তর কি মিলেছে না উত্তরে অন্যরকম কিছু হয়েছে? বুঝলেন? চ্যাপ্টারের উত্তরগুলো খুব ঘুরিয়ে ঘুরিয়ে যায় বা বিভিন্ন অন্যরকম ভাবে সলভ হয়। ঠিক আছে।
তারপরে আর কিছু আটকাচ্ছে? কোনটা? 9 না 10? 10। আচ্ছা 2x এটা কাকে ধরতে হবে? যে বল জয়দীপ বল, কাকে যে ধরতে হবে? হাতটা নিচে রাখ, তোর ভালোর জন্যই তো দেবো। হাতকে নাক আর মুখের দিকে নিবি না বেশি, যতক্ষণ বাড়ি বাইরে থাকবে। মাস্কটা পরে থাক, মাস্কটা পরে থাক, আর হাতকে বারবার নাক মুখের দিকে নিবি না। বল তাহলে 10-এরটা কাকে জেড ধরবি? 2x minus y। তাহলে এটা কি হবে বল? ডেরিভেটিভ করলে 2 minus dy dx equal to dz dx। তাহলে dy by dx এর ভ্যালু কত? 2 minus dz by dx। ওকে, না যে না ধরে এই অঙ্কটা হবে না। সমস্ত x কে dx, সমস্ত y কে dy সাথে নিতে পারছিস? করা যাচ্ছে না, হবে না। ওই 1টা যদি না থাকতো, 1 প্লাস যেটা আছে, 1টা যদি না থাকতো তাহলে জেড না ধরে হয়ে যেত। জেড না ধরে তাহলে অঙ্কটা হয়ে যেত, কারণ e to the 2x by y ক্রস করে। কিন্তু এখানে হচ্ছে কি আছে অঙ্কটা? 1 প্লাস e to the power 2x minus y। তো dy by dx এর ভ্যালু কি? 2 minus dz by dx, এখানে আছে 1 প্লাস e to the power কি? তাহলে কি লিখতে পারছি বল? 2 minus 1 minus e to the power z equals to dz by dx। 1 minus e to the power z equals to dz by dx। এবার কি সমস্ত x কে dx এর সাথে, সমস্ত z কে dz এর সাথে, x তো কিছু নেই, তাহলে dx একা হয়ে গেল, আর এটা এরকম হয়ে গেল। এই ধরনের ইন্টিগ্রেশন কিভাবে সলভ করি? ঠিক বলেছে বিদিশা। যখন এরকম টাইপের থাকবে e to the power minus z এর উপর নিচে গুণ করবো। কেন করবো? ইচ্ছা হয়েছে বলে তো করবো। কেন? হ্যাঁ আরে হরের যদি ডেরিভেটিভ করি, এটা ডেরিভেটিভ করলে কি হয়? মাইনাস e to the power minus z। হরের ডেরিভেটিভে লগ তৈরি আছে, শুধু একটা কি মাইনাস মিসিং, তো মাইনাস তো আমরা নিজেরাই সেটা করে দেবো। কিন্তু এইখানটায় এই অবস্থায় আমরা কিছু করতে পারছি না, যেই একটা গুণ করে দিলাম এখন করতে পারছি, এই কারণে গুণটা করি। যদি কিছু উল্টো জিনিস থাকে, হ্যাঁ এরকম যদি কিছু থাকে তা বলতে হইতে হবে। তাহলে উপর নিচে কত দিয়ে গুণ করবো? e to the power 2z। এটা মাইনাস আসছে না, তাহলে উপর নিচে গুণ করলে কি হয়ে যাচ্ছে? e to the power 2z dz বাই কি হচ্ছে? 1 মাইনাস e to the power 2z হচ্ছে। তাহলে দেখ এইটার ডেরিভেটিভ করলে কি হয়? মাইনাস 2 e to the power 2z। তাহলে আমাদের একটা কি দরকার? মাইনাস 2। তাহলে আমরা বাইরে একটা মাইনাস হাফ দিব। সুবিধা কি এগুলোর ক্ষেত্রে? লগ হরের ডেরিভেটিভ লবে আছে, তাহলে লগ অফ হর। এখানেও তাই, হরের ডেরিভেটিভ লবে আছে, লগ অফ হর মানে মাইনাস লগ কি হবে? e to the power minus z minus 1। ঠিক আছে, সেখানে তো তাই করতে পারছি। লাস্টে গিয়ে জেডের ভ্যালু বসিয়ে দিই। ওকে, 10-এর মতোই 11 নম্বর অঙ্কটা একই। আর কিছু আছে?
নয় 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 হলো না এবার কোনটা হলো? হ্যাঁ 10 তো হলো, 10-এর আগে কোনটা? 7 হয়েছে। 9 কি হবে? একই বিষয়, টেট ধর। আমি একেবারে যদি লিখি দেখ কি লিখতে পারি, dz dx minus 1, তারপর একেবারে লিখছি, লিখতে হতে পারি একেবারে লেখা, dz dx minus 1 equals to কি হবে? এটা হলো 9 নাম্বার, পার্ট ডি এর 9 হচ্ছে। জয়দীপ একেবারে ধরলাম x plus y কে z ধরলে, না আলটিমেটলি দেখতে এইটা লিখতে পারবো কিনা, এটা আমি একেবারে লিখছি, তো স্টেপ গুলো একটু জাম্প করে দিই। 1টা এই পাশে নিয়ে যাবো, পুরোটাকে dz এর নিচে, আর dx টাকে রাইট সাইডে। এই অঙ্কটা হবে না, পরের দিন এক্সাম নিচ্ছি কিছু চ্যাপ্টারের উপরে, এই তো এখনই ঘোষণা করছি, সকালে ঘোষণা করেছি। এই এখনই করো। হ্যাঁ ঘোষণাটা কি, ঘোষণা তো গত মঙ্গলবার থেকে করে দিয়েছি, ভিডিও প্রুফ আছে। কি কহিনি বলা লাগে, আমি বলে রেখেছিলাম যে 1-1.5 সপ্তাহের মতো মোটামুটি টাইম থাকছে হাতে, প্র্যাকটিস শুরু কর। কোন কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 8, 9-এ 9B এডুকেশনের চ্যাপ্টারগুলো পরীক্ষা এই শুক্রবারই করি, এইটার উপর। আর এই কোশ্চেনটাই হবে, তো যেটা জায়গায় এক্স থাকে টাইম দিয়ে দিয়েছে, একটা তো টাইম দিয়ে দিয়েছি, 1.5 সপ্তাহ টাইম দিয়েছি, মারতেই হবে। কি করবো বল, এই তো একটুখানি আগেই তো বিদিশাও বলবো, তো শুধু এইটুকু পার্টের বলেছে, তার সঙ্গে এটা লিখতে হবে। কি হবে? 1টাকে sin স্কয়ার z/2 cos স্কয়ার z/2, sin z কে এটাকে sin স্কয়ার z/2 প্লাস cos স্কয়ার z/2, sin z কে 2 sin z/2 cos স্কয়ার z/2, cos z কে z/2 মাইনাস sin স্কয়ার। তাতে কি হচ্ছে? কি হবে? 2 cos স্কয়ার z/2 প্লাস 2 sin z/2 cos z/2। এই পাশে কি আছে? dx ছিল না, ইন্টিগ্রেশন dx, ইন্টিগ্রেট করো। আচ্ছা কি করি এবার এই ধরনের অঙ্ককে? cos স্কয়ার দিয়ে ভাগ করে দেব, আর একটা 2 কমন চলে যাচ্ছে, উপরে হয়ে যাচ্ছে sec স্কয়ার z/2 dz, আর নিচে হয়ে যাচ্ছে দেখ 1 প্লাস tan z/2, খেয়াল কর। এই পাশে হচ্ছে x প্লাস c, হচ্ছে এগুলো। এইভাবে লেখার একটাই কারণ, কারণটা শোন ভালো করে, লজিক শোন। কেন লিখলাম? প্রথম কথা, হরে কোনো ত্রিকোণমিতিক ফাংশন নেই, রবে কোনো ত্রিকোণমিতিক ফাংশন নেই, যা আছে সব হরেই আছে। শুধু হরে যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকে তাকে সবসময় আমরা এই ফরম্যাটে লিখে নেব, তারপরে দেখবো কি কি যোগ বিয়োগ যাচ্ছে বা কি কাটাকাটি যাচ্ছে, এরপরে যা থাকবে সেটাকে cos স্কয়ার দিয়ে ভাগ করে দেবো। দেখ sec স্কয়ার চলে আসবে, নিচে tan আসবেই। যখনই ত্রিকোণমিতিক ফাংশন শুধু হরে থাকবে তখনই এই ফরম্যাটে হবে, যদি না অন্য কিছু করা যায়। তো এই যে এই ক্ষেত্রে সুবিধাটা কি, tan z/2 কে আমরা
ফিউচারটা ধরতে পারবে, তার ডেরিভেটিভটা কোথায় আছে? উপরে আছে। তাহলে আর কি আছে? প্র্যাকটিক্যালি এখানে একটু না ধরেও অঙ্ক করা যায়। এটা আমি কি বলতে পারি কিছু না ধরেও এই অঙ্কটা করা যায়? হ্যাঁ, দেখতে এই যে পরের ডেরিভেটিভ লবে আছে না হাফ সহ, ভালো করে দেখো, 1 এর ডেরিভেটিভ 0, tan z/2 ডেরিভেটিভ তো z/2 ইনটু হাফ tan রুট আছে তো, তাহলে হাফ sec স্কয়ার z/2 তো অলরেডি আছে, তাহলে এইটা ডেরিভেটিভ উপরে আছে, তাহলে ডাইরেক্ট কি লিখতে হবে? log of হর যে না ধরুন পড়া যেতে পারে log 1 প্লাস tan z/2 আর এই পাশে x প্লাস এটার মান বসিয়ে দিবি, x প্লাস y পড়ে দিবি, বুঝে গেছে? এবার এইগুলো সাজাতে কেন পার্টিকুলার কোনো ফাংশন নেই, এইচএস অ্যাক্সেসকে ইন্টিগ্রেশন করতে দেবে, ফাংশন দিয়ে কিন্তু কাজ করতে দেবে, কোনো ফাংশনই নেই এফ অফ ইউ। শোন, এবার দুটো কথা বলার আছে, সেটা হলো প্রথমত পরের দিন এক্সাম, যেটা অলরেডি আগে থাকতেই বলে রেখেছি, আগে মঙ্গলবার থেকেই বলে রেখেছিলাম মোটামুটি 1-1.5 সপ্তাহের মধ্যে এক্সাম নেই, তো হাতে টাইম ছিল কিন্তু, যারা করেছিস নিশ্চয়ই করেছিস, তারা করিস কি এর মধ্যে করবি, আর কোনো অপশন নেই। সেদিনকে কামাই দেখলে কিন্তু আমি সত্যি খুব স্ট্রিক্ট একটা দুজনের ব্যবস্থা আমি বলে রাখলাম। এবার সত্যি কোনো একটা স্টেপ নেই, আমি দেখি তো ওরকম কেউ কারো প্ল্যান যেন না থাকে, পরীক্ষায় শুধু 0 পাস কিন্তু হাইলি প্র্যাকটিস করে এসে পরীক্ষায় বসতে হবে, প্র্যাকটিস করে আসবি ভালো করে। চ্যাপ্টার 8 মানে স্পেশাল ফর্মের অঙ্ক, ত্রিকোণমিতি, অ্যালজেব্রিক সব। চ্যাপ্টার 9-এ ডেফিনিট ইন্টিগ্রাল, 9B ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি, নির্দিষ্ট সমকলের ধর্ম। চ্যাপ্টার 8, 9-এ 9 টোটালটাই পুরো এক্সামের, মোটামুটি ধর 25 to 30 মার্কসের এক্সাম দিতে পারি। টাইম হয়তো থাকবে মোটামুটি অ্যারাউন্ড 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো, ঠিক আছে? এই হল প্রথম কথা। দ্বিতীয় কথা, শুধু এক্সাম নেবো তা, হোম টাচ কোথায়? হ্যাঁ থাকবে, হোম টাচ থাকবে, খুব বেশি দেবো না, কিন্তু আজকে একটা নতুন জিনিস শিখিয়ে দেবো, সেটা হলো পার্ট সি শেখাবো। পার্ট সিটা শিখিয়ে দেবো, না না অতটা দেবো না, 1 থেকে 20 পর্যন্ত থাকবে, ঠিক আছে? 1 থেকে 20 পর্যন্ত থাকবে, এখানেই তো 2-3টে হয়ে যাবে, ঠিক আছে? পরের দিন তাহলে এক্সাম, তারপরে এই 1 থেকে 20 পর্যন্ত হোম টাস্ক চেকিং হবে। পরের দিন হয়তো একটু কিছুক্ষণ বেশি পড়াতে পারি, আর তোদের পড়াটাও পরের দিন 9:30 থেকে যাবে। আরেকটা কি ব্যাপার প্ল্যান করেই রাখা, সেদিনকে 2 অক্টোবর আছে, গান্ধীজ বার্থডে আছে, তো যাই হোক, তো সেদিনকে ডেফিনিটভাবে অনলাইনে কোনো ক্লাস নেই, এরকম শিওর হতে হবে। তো সেই ক্ষেত্রে তোদের ক্লাসটা একটু লেট করে শুরু করবো, 9:30 থেকে শুরু করবো, কারণ আগের ব্যাচেরও তো প্রথমে পরীক্ষা নেবো, হোম ক্লাস চেক করবো, তারপরে আবার তারপরে জিনিসটা করবো, তোদেরও সেম হবে, তুমি তো তাই লেট করে শুরু করবো, ঠিক আছে? 9:30।